হ্যালো, সবার কি অবস্থা? আজকে যাচ্ছি হচ্ছে হরিণা ফেরিঘাট টু আলুবাজার ফেরিঘাট। তো আমরা অলরেডি হরিণা ফেরিঘাট চলে আসছি আলুবাজার ফেরিঘাট যাওয়ার জন্য। তো সব গাড়ি একে একে ফেরির মধ্যে উঠতেছে, এখনই ফেরি ছেড়ে দিবে। তো বিভিন্ন ধরনের নৌকা দেখা যাচ্ছে ফেরি ছাড়ার আগেই। তো যেই কথা সেই কাজ, অলরেডি ফেরি ছেড়ে দিছে, দূরেও কিছু ফেরি দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর, মনোমুগ্ধকর। বৃষ্টি হবে না, আকাশ দেখেই বোঝা যাচ্ছে, সাদা মেঘ আর নীল আকাশ। তো দূরে বিভিন্ন ধরনের যাত্রীবাহী পণ্যবাহী মালামাল নেওয়ার জন্য নৌকা, ট্রলার এগুলো দেখা যাচ্ছে। এখন যেহেতু বর্ষার সিজন, তো পানি অনেকাংশেই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত মেঘনা নদী খুবই অশান্ত হয়ে যায় যখন জোয়ার আসে। তো সেই অনুযায়ী ওয়েদারটা অনেকটাই ভালো। যদি মন খারাপ থাকে ঘুরে আসতে পারেন এই পাশ থেকে ওই পাশ। তো আমার এই যে অনেকেই জেলে নৌকা দিয়ে জাল ফেলাচ্ছে মাছ ধরার জন্য, হয়তো এখন কাছে বেরাচ্ছে। তো আমরা অলরেডি আলু বাজার ফেরিঘাট চলে আসছি, গাড়ি এক একে করে নামতেছে ফেরি থেকে। আসলে জার্নিটা একটু অন্যরকম, পানির উপর দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, তো একটু অন্যরকম জার্নিটা, মাইন্ড রিফ্রেশ করে দিবে আপনার। তো আপনারা চাইলে এই পাশ থেকে এই পাশে আসতে পারেন। তো আমরা অলরেডি হচ্ছে আলুবাজার ফেরিঘাট নেমে আমরা এই পাশটা একটু ঘুরতে আসলাম। এখানে অনেক সুন্দর একটা ব্রিজ, অনেকে বিকেলবেলা এখানে ঘুরতে আসে। তো আমরা চলে আসলাম মন মাইন্ড রিফ্রেশ করার জন্য। আপনারা চাইলেও আসতে পারেন, সময় লাগছে মাত্র ওই পাশ থেকে পাশে আসতে মাত্র 1 ঘন্টা, যেটা মেঘনা নদী দিয়ে ফেরি পারাপার হয়ে আসতে হবে। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর, খাওয়া দাওয়া করার পর আমরা এখন হচ্ছে আবার রওনা দেবো আলুবাজার ফেরিঘাট টু হরিণা ফেরিঘাট। তো অলরেডি আমরা ফেরিতে করে যাব। তো যাওয়ার সময় দেখলাম রাত্রে অন্ধকারে জেলেরা ইলিশ মাছ ধরার জন্য, মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলাচ্ছে। সত্যি অসাধারণ দৃশ্য, এমন দৃশ্য দেখাটা আসলে কি বলবো, অসাধারণ। তা আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।